ঘরে 10 টাকার গুঁড়া দুধের প্যাকেট আর হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই দোকানের মতো এইরকম নরম তুলতুলে রসালো বেবি সুইট মিষ্টি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। ছানা তৈরির কোনো ঝামেলাই করতে হবে না, মুখে দেওয়া মাত্রই গলে যাবে। যাদের মিষ্টি বানালে চুপসে যায়, ঠিকভাবে শিরা প্রবেশ করে না, ভিতরে শক্ত থাকে, মানে এক কথায় একদম পারফেক্ট হয় না, তাদের জন্যই পুরো ভিডিও জুড়ে অনেক খুঁটিনাটি দরকারি সিক্রেট টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি। কথা দিচ্ছি এইভাবে হুবহু ফলো করে বানালে আর কখনোই মিষ্টি তৈরি করতে ব্যর্থ হবেন না। বেবি সুইটস বানাতে এখানে 10 টাকা দামের ডানো গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি 4টা। প্রতি প্যাকেটে 10 গ্রাম করে গুঁড়া দুধ দেওয়া থাকে। 4 প্যাকেটে মোট 40 গ্রাম গুঁড়া দুধ আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফুল ফ্যাট যুক্ত অন্য যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এখানে ব্যবহার করতে পারবেন। তারপর 1 টেবিল চামচ দিয়ে দিব ময়দা। মিষ্টির আকৃতি সুন্দর করবে এবং ভেঙে যাবে না। আটা নয়, অবশ্যই ময়দা ব্যবহার করবেন। তারপরেতে হাফ চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার। অনেকেই বেকিং পাউডার এবং বেকিং সোডাকে একই মনে করেন, কিন্তু দুইটাই পুরোপুরি আলাদা জিনিস। বেকিং সোডা দিলে অনেক সময় মিষ্টি গলে যাওয়ার চান্স থাকে, তাই অবশ্যই এই মিষ্টি তৈরিতে আপনাকে বেকিং পাউডার ব্যবহার করতে হবে। মিষ্টির মধ্যে খুব সুন্দর সুঘ্রাণের জন্য একটা এলাচের ভিতরের বীজ বের করে আমি পাটার সাহায্যে গুঁড়া করে নিয়েছি, পরিমাণে 1 চিমটি হবে। এখন এই সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালোভাবে একবার মিশিয়ে নিব। তারপর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। হাতের কাছে যদি ঘি না থাকে ওই ক্ষেত্রে সয়াবিন তেল দেওয়া যাবে, কিন্তু ঘি দিয়ে তৈরি করলে মিষ্টির স্বাদ অনেক বেড়ে যায়। মিশিয়ে নেওয়ার এই কাজটা একটু ভালোভাবে করতে হবে। গুঁড়া দুধের সাথে ঘি ভালোভাবে না মেশালে মিষ্টিগুলো কিন্তু পারফেক্ট হবে না। এভাবে কিছু গুঁড়া দুধ মুট করলে যদি দলা পেকে যায় এবং চাপ দিলে ঝরঝরে হয়ে ভেঙে পড়ে, তাহলেই বুঝবেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর অন্য একটা বাটিতে নর্মাল তাপমাত্রার একটা ডিম ভেঙে নিব। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে 30 মিনিট বাইরে রেখে ঠান্ডাটা ছাড়িয়ে নেবেন। কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আচ্ছা, এখন এই গুঁড়া দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে ডো বানিয়ে নিব। অবশ্যই অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে মেখে নেবেন, তা না হলে ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে। একটা ডিমের পুরোটাই এখানে লাগবে না। আমার এই ডো তৈরিতে 2 টেবিল চামচের কিছুটা বেশি পরিমাণে ডিমের মিশ্রণ লেগেছে। দেখে নিশ্চয় বুঝতেই পারছেন আমি ঠিক কিভাবে মেখে নিচ্ছি। আঙুল দিয়ে আলতো হাতে চেপে চেপে মসৃণ হওয়া পর্যন্ত এটাকে মেখে নিতে হবে। মিষ্টির জন্য এই ডোটা খুব বেশি টাইট হবে না, আবার অতিরিক্ত নরম করেও বানানো যাবে না, নরম শক্তর মাঝামাঝি থাকবে। তো মেখে নেওয়ার পর দেখুন এটা কিছুটা আঠালো আর নরম মনে হচ্ছে, তবে রেস্টে রেখে দিলে আর হাতে আটকে যাবে না। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে শুধুমাত্র 5 মিনিটের জন্য। দেখুন একটা ডিমের মিশ্রণ কিন্তু পুরোটা এখানে লাগেনি, অনেকটাই রয়ে গেছে। আচ্ছা, ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু হাতে আর লেগে আসছে না, একদম ভালোভাবেই সেট হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট মিষ্টি বানাতে হবে। 5 মিনিটের বেশি রাখলে এটা কিন্তু টাইট হয়ে যাবে, ওই ক্ষেত্রে মিষ্টি তৈরি করতে গেলে মসৃণ হবে না, ফেটে যাবে। প্রথমে হাতের আঙুল দিয়ে মিল করে তারপর 2 হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে একদম মসৃণ বল বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টির গায়ে কিন্তু কোনো রকমের ফাটল নেই। ঠিক এভাবেই আপনাকে সবগুলো মিষ্টি বানিয়ে নিতে হবে। মিষ্টির গায়ে যদি ফাটল থাকে তাহলে কিন্তু তেলে ভাজার সময় ভেঙে যাবে। সবগুলো মিষ্টি একই সাইজের করার জন্য আমি 1/4 চা চামচের সাহায্যে মেপে ছোট ছোট ভাগ করে নিয়েছি। বেবি সুইট মিষ্টিগুলো যেহেতু ছোট আকৃতির হয়ে থাকে, তাই আপনাদের পছন্দ অনুযায়ী সাইজের তৈরি করে নিতে পারেন। এগুলো কিন্তু এখন ছোট থাকলেও ভাজার পর কিছুটা বড় হবে এবং শিরায় দেওয়ার পর শিরা টেনে আকারে ডাবল হয়ে যাবে। 4 প্যাকেট মানে 40 গ্রাম গুঁড়া দুধ দিয়ে আমি এখানে মোট 51টা মিষ্টি তৈরি করেছিলাম। এখন মিষ্টিগুলো ডুবো তেলে ভাজার জন্য হাঁড়িতে পর্যাপ্ত তেল দিয়ে চুলার লো তাপে হালকা গরম করে নিয়েছি। এ সময় হাতের আঙুল তেলের মধ্যে দিলে হালকা কুসুম গরম অনুভব হবে। ঠিক এই পর্যায়ে তৈরি করা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব। মিষ্টি দিয়ে চুলার লো তাপেই অপেক্ষা করতে হবে সবগুলো মিষ্টি উপরে ভেসে ওঠা পর্যন্ত।
এই ফাঁকে মাঝে মধ্যে অবশ্যই হাঁড়িটা দুলিয়ে দিবেন, এতে করে হাঁড়ির তলায় মিষ্টিগুলো আটকে যাবে না। 3 মিনিট পরেই দেখা যাবে মিষ্টিগুলো ঠিক এইভাবে আপনা আপনি তেলের উপরে ভেসে উঠতে শুরু করেছে। যখন সবগুলো মিষ্টি তেলের উপরে ভেসে উঠবে তখন চুলার আঁচ লো হিট থেকে বাড়িয়ে মাঝারি আঁচে করে দিতে হবে। তারপর চামচের তলার সাহায্যে এইভাবে আলতোভাবে ঘুরিয়ে দিতে হবে, তাহলে ভালোভাবে সব দিকে সমানভাবে সুন্দর কালার হবে। আজকে আমি 3 রঙের মিষ্টি তৈরি করব। তো মাঝারি আঁচে ঘন ঘন উল্টে পাল্টে প্রায় 9 মিনিট ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর মধ্যে একদম হালকা সোনালি একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি কিছু মিষ্টি এখান থেকে তুলে নিয়েছি। তারপর আবারও ঘন ঘন উল্টে পাল্টে গোলাপ জামুনের রং আসা পর্যন্ত মিষ্টিগুলো ভেজে নিব। সুন্দর কালার চলে এসেছে। এখান থেকে আমি আরও কিছু মিষ্টি উঠিয়ে নিচ্ছি। সবশেষ এই বাকি মিষ্টিগুলো দিয়ে আমি কালো জাম বানাবো। এজন্য চুলার তাপ হাই হিটে দিয়ে মাত্র 30 সেকেন্ডের মতো উল্টে পাল্টে ভেজে নিব। মিষ্টিগুলো তেল থেকে তোলার পরেও কিন্তু অনেকটা কালার চলে আসবে, তাই একদম কালো করে ভেজে নামানো যাবে না, এতে করে খেতে তিতা লাগবে এবং ভিতরে শিরা প্রবেশ করতে পারবে না। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। তারপর মিষ্টির শিরা তৈরির জন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, সেই সঙ্গে 1.5 কাপ দিয়ে দিব পানি, মানে 1 কাপ সাথে আরও হাফ কাপ পরিমাণ। মিষ্টির মধ্যে সুন্দর ঘ্রাণের জন্য 2টা এলাচের মুখের অংশ ভেঙে দিচ্ছি। এর পরিবর্তে আপনি চাইলে সামান্য ঘি দিতে পারেন। এখন মাঝারি আঁচে চিনি গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে মিশিয়ে যেতে হবে। তো দেখতেই পাচ্ছেন চিনি পুরোপুরি গলে গেছে। এবার অপেক্ষা করতে হবে শিরা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। বেবি সুইট মিষ্টিগুলো তৈরির জন্য শিরা 1 তার 2 তার কিংবা ঘন করার কোনোই প্রয়োজন নেই। যখনই ভালোভাবে শিরার মধ্যে বলক চলে আসবে তখনই ভেজে রাখা মিষ্টিগুলো এতে দিতে হবে। শিরার মধ্যে মিষ্টিগুলো দেওয়ার আগে হাত দিয়ে এইভাবে দেখে নেবেন। এগুলো এ পর্যায়ে কুসুম গরম থাকবে। তেল থেকে তুলে অতিরিক্ত গরম মিষ্টি শিরার মধ্যে সাথে সাথেই দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে। আবারও বলছি, শিরাটা থাকবে ফুটন্ত গরম এবং মিষ্টিগুলো থাকবে কুসুম গরম। ফুটন্ত শিরায় দেওয়ার পর ভালোভাবে মিষ্টি একবার নেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার মাঝারি আঁচে ঘড়ি ধরে 5 মিনিট জাল করতে হবে। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা কোনো কিছুর সাহায্যে বন্ধ করে দিবেন। এই 5 মিনিট সময়ের মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না, তবে হাঁড়িটা মাঝে মধ্যে এইভাবে চারদিকে সাবধানে দুলিয়ে দিতে হবে। এই মিষ্টিগুলো যেহেতু বড় নয়, ছোট ছোট মিষ্টি, তাই তৈরি হতে খুব বেশি সময় লাগে না। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখে নিশ্চয় বুঝতেই পারছেন সবগুলো মিষ্টি শিরা টেনে খুব সুন্দরভাবেই ফুলে উঠেছে। এবার চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দিতে হবে মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। আপনি চাইলে সারা রাত রেখে দিতে পারেন, তাহলে আরও বেশি নরম তুলতুলে হবে। আমি মিষ্টিগুলো ঠান্ডা করেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরও কিন্তু মিষ্টিগুলো একটুও চুপসে যায়নি, শিরা টেনে একদম রসালো আর ডাবল হয়ে গেছে। ছানা তৈরির ঝামেলা ছাড়াই গুঁড়া দুধ দিয়ে অল্প সময়ে তৈরি করা এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। হুট করে মিষ্টি কিছু খেতে মন চাইলে কিংবা বিভিন্ন ধরনের ডেজার্ট পরিবেশন করতে এই বেবি সুইট মিষ্টিগুলো ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। পারফেক্ট নরম তুলতুলে রসালো বেবি সুইট মিষ্টি বানানোর জন্যই পুরো ভিডিও জুড়ে অনেক ছোট ছোট দরকারি টিপস শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি এই রেসিপিটা হুবহু ফলো করে মিষ্টি বানালে একদম পারফেক্ট হবে, একটুও ভাঙবে না, গলবে না, আর শক্ত হওয়ার তো কোনো চান্সই নেই। মুখে দিলেই একদম গলে যাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।